আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, তা হলো কাউন্টিভ ফাংশন। বিগত পর্বে আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব কাউন্ট ইফ ফাংশন এবং তার বিস্তারিত বর্ণনা। তো চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। কাউন্ট ইফ ফাংশনটা নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার কাউন্ট ইফ ফাংশনটা কি কাজে লাগে। কাউন্ট ইফ এই ফাংশনটা দ্বারাই বোঝা যাচ্ছে যে আসলে আমরা এটা দ্বারা কি কাজ করব। কাউন্ট শব্দের অর্থ হচ্ছে গণনা করা। এখানে কাউন্ট ইফ হচ্ছে শর্তযুক্ত গণনা। আমি কি কি ডাটা গণনা করব, স্পেসিফিক আমি কোন কোন ডাটা গণনা করব, এই স্পেসিফিক ডাটাগুলোকে গণনা করার কাজটা হচ্ছে কাউন্ট ইফের কাজ। তো এক্ষেত্রে আমরা একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি। যেমন এখানে একটা ডাটা টেবিল রয়েছে, ডাটা টেবিলের মধ্যে কতগুলো ডেটা রয়েছে, এই ডাটাগুলোকে আমরা গণনা করব শর্ত সাপেক্ষে। এখানে শর্তগুলো কি, যেমন এখানে আমাদের এখানে যে ডাটাগুলো রয়েছে, অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের বিভিন্ন তারিখে আমাদের কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে। এখন আমাদের এই প্রোডাক্টগুলোর পরিমাণ কত, কোন প্রোডাক্টটা কি পরিমাণে সেল হয়েছে, এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদাভাবে বের করার জন্য আমরা কাউন্ট ইফ ফাংশনটা ব্যবহার করব। যেমন আমাদের এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে কম্পিউটার কতগুলো রয়েছে, প্রিন্টার কতগুলো রয়েছে, স্ক্যানার কতগুলো রয়েছে, এভাবে আলাদা আলাদা বের করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব, এই ফাংশনটাই হচ্ছে কাউন্ট ইফ ফাংশন। তাহলে আমরা কাউন্ট ইফ ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, কাউন্ট ইফ ফাংশনটা আমরা লিখলাম। এবারে এখানে কাউন্ট ইফ ফাংশনের মধ্যে দুটো প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে এখানে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। রেঞ্জটাকে সিলেক্ট করে দেওয়ার পরে রেঞ্জটাকে আমরা লক করে দিব, কারণ রেঞ্জটাকে লক করে না দিলে আমাদের রিলেটিভ সেল রেফারেন্স আকারে কাজ করবে, অর্থাৎ ড্র্যাগ করলে আমাদের সেল রেফারেন্সগুলো ড্র্যাগ হয়ে নিচের দিকে চলে যাবে। এরপরে কমা দিলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে আমরা কি কাউন্ট করব, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। যেমন আমরা এখানে কম্পিউটার কাউন্ট করব, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্রাইটেরিয়া হিসেবে কম্পিউটার সিলেক্ট করে দিই, কম্পিউটারকে ক্লিক করলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট হলো। এবারে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, বাস আমাদের কাউন্ট ইফ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এন্টার করি, বাস আমাদের কাউন্ট ইফ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। দেখুন এখানে আমাদের কাউন্ট ইফ ফাংশনে কম্পিউটার 4 দেখাচ্ছে, দ্যাট মিনস এখানে আমাদের 4টা কম্পিউটার সেল হয়েছে। যেমন এখানে 2 তারিখে রয়েছে কম্পিউটার, এখানে রয়েছে কম্পিউটার, এখানে কম্পিউটার, এখানে কম্পিউটার, দ্যাট মিনস আমাদের এখানে 4টা কম্পিউটার সেল হয়েছে। এবার যদি আমরা এখানে ফিল হ্যান্ডেল করি, অর্থাৎ এখানে যখন আমাদের প্লাস চিহ্ন আকারে আসবে, তখন যদি আমরা এটা ডাবল ক্লিক করি বা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিরিজটা ফিল হয়ে যাবে। তাহলে আমরা ডাবল ক্লিক করি, আমরা ডাবল ক্লিক করলাম, বাস আমাদের এখানে কাউন্ট ইফ ফাংশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা সেল তাদের প্রোডাক্টের সংখ্যার উপর ভিত্তি করে ফিল হয়ে গিয়েছে। এটাই হলো কাউন্ট ইফ ফাংশনের কাজ। তো আশা করছি কাউন্ট ইফ ফাংশনের মধ্যে যে বিষয়গুলো ছিল সবগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।